তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার, তোমার বাবা। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। হাসপাতালের সিট খালি নাই, বাসে সিট খালি নাই, স্টেডিয়ামের গ্যালারিগুলোতে সিট খালি নাই, সিনেমা হলের সিটগুলো খালি নাই। হায় আফসোস, সব জায়গায় মানুষের উপচে যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ। এই ছেলে শোন বেটা, যাকে তার মা বাইচা থাকার পরেও, বাবা বাইচা থাকার পরেও, যেই সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বা কে? সূরাতুল ইখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়, এবং এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটা আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে। শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি। 3 শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল। এক শ্রেণী হচ্ছে পিতামাতা, সন্তানের জন্য হাত তুলেছে, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো। যদি এই পিতামাতার আকীদা, কিসের বড়াই, কিসের দেমক, হোয়াই ইউ আর প্রাউড, কিসের গর্ব করছো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াই আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। ভিডিওতে এখন যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকেই প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি, তারা হয়তো এই হাদিস জানে না, আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিসটা যেন পৌঁছে দেন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি,